গরুর শরীরও ভালোভাবে দেখুন। সুস্থ গরুর লোম সাধারণত চকচকে ও মসৃণ হয়। খুরে ক্ষত, পচন বা খোঁড়ানো আছে কিনা তা খেয়াল করুন। লেজের নিচে পাতলা পায়খানার দাগ থাকলে হজমের সমস্যা থাকতে পারে। মুখে ঘা, অতিরিক্ত লালা বা দুর্গন্ধ থাকলেও সতর্ক হতে হবে। আর একটা বিষয় অনেকেই ভুলে যান, গরুকে শুধু দাঁড়িয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক না। সম্ভব হলে একটু হাঁটিয়ে দেখুন। হাঁটার সময় অনেক দুর্বলতা ধরা পড়ে। মনে রাখতে হবে, ভালো গরু মানে শুধু বড় বা চোখে পড়ার মতো মোটা গরু নয়। সত্যিকারের সুস্থ গরু সবসময় তার স্বাভাবিক আচরণে জীবন্ত, সতর্ক এবং ভারসাম্যপূর্ণ থাকে। তার চোখে থাকে প্রাণ, শরীরে থাকে স্বাভাবিক শক্তি, আর আচরণে থাকে স্থিতিশীলতা। বিজ্ঞানসম্মতভাবে দেখলে এটাই হলো প্রাণীর শারীরিক ও মানসিক সুস্থতার সবচেয়ে সরল ও নির্ভরযোগ্য সূচক। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ইসলামে কোরবানির পশু হতে হবে সুস্থ, নির্দোষ এবং শারীরিকভাবে ত্রুটিমুক্ত। এমন পশু যার মধ্যে স্পষ্ট অসুস্থতা, দুর্বলতা বা বড় ধরনের শারীরিক সমস্যা আছে, তার কোরবানির জন্য উপযুক্ত নয়। অর্থাৎ এখানে শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, বরং বাস্তব সুস্থতা ও নির্ভরযোগ্য অবস্থা নিশ্চিত করাই মূল শর্ত।